২০২৪ সালে ভয়াবহ বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ঘরবাড়ি, ঘরের আসবাবপত্র সবকিছু হারিয়েছি। পুকুরের মাছ সবকিছু নষ্ট হয়েছে লক্ষ, লক্ষ টাকা। আমরা ভেবেছিলাম ২০২৪ সালের পরে সরকার যতগুলো আমাদেরকে আশ্বাস দিয়েছে হয়তো এগুলো বাস্তবায়ন হয়ে যাবে। কোনো কিছুরই বাস্তবায়ন হয়নি। ২৫ সালে এই ২ দিন আগে আবার ঘরে পানি হয়েছে ১ কোমরের বেশি। আবার সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়েছি। আমরা জেনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রায় ১৯ কোটি টাকার বেশি সরকার বরাদ্দ দিয়েছে ফুলগাজী পৌরসভার বাঁধগুলো সংস্কার করার জন্য। আমার বাড়ির পাশে ২-৩টা বাঁধ এখনো ভাঙা অবস্থায় আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন জনের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু কেউ এটি স্থায়ীভাবে সুন্দরভাবে মেরামত করে নাই। ওনারা এমনভাবে মেরামত করে যাতে বৃষ্টি আসলে আবার পানি বাড়লে আবার ভাঙে। এইভাবেই তারা দীর্ঘ বছর লুটপাট করে খাচ্ছে সরকারের টাকাগুলো আমাদের যে জন্য যেগুলো পাঠায় সংস্কারের জন্য এই টাকাগুলো। আমরা চাই সরকার এই মুহূর্তে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করুক। এবং আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডের যারা নির্বাহী প্রকৌশলী যারা আছে দপ্তর প্রধান, এরা দীর্ঘ বছর ফেনীতে আছে। কেন আছে? শুধু লুটপাট করার জন্য। এই ১৯ কোটি টাকার কত কোটি টাকা কোথায় ব্যয় হয়েছে এগুলোর একটু খোঁজ নিলে সব কিছু বের হয়ে যাবে। আমরা চাই এসব দুর্নীতিবাজ, অনিয়মকারী এবং এসব ঠিকাদার যারা রয়েছে এবং কমিশন এজেন্ট যারা রয়েছে, যাদের যোগসাজশে এই কোটি কোটি টাকা মেরে দেওয়া হয় প্রত্যেক বছর, তাদের বিচার হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক।